নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরো একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। হ্যাঁ, আপনারা প্রত্যেকেই জানেন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে। তো মাধ্যমিক পরীক্ষা অনেকেরই যেটা ভালো হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। তারা ভাবছে তাদের খাতা রিভিউ বা কুটনি করার জন্য। বর্তমানে সেটা কিন্তু শুরু হয়েছে। অনলাইন প্রক্রিয়ায় শুরু হয়েছে। তো আজকে সেই প্রক্রিয়া নিয়েই কথা বলবো। আপনি যদি চাইছেন আপনার খাতাকে রিভিউ বা কুটনি করতে, তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। আমরা আজকে কথা বলবো কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকা লাগবে, স্কুলের কি কি ইনফরমেশন প্রয়োজন, স্কুলে যেতে হবে কিনা, বা এই সমস্ত বিষয়গুলোই আলোচনার মধ্যে রয়েছে। সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকে কথা বলছি পিপিআর বা পিপিএস খাতা কুটনি বা রিভিউ করতে গেলে আপনাকে কি করতে হবে। দেখুন, নির্দিষ্ট ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ 2 তারিখ যেদিনে পরীক্ষা রেজাল্ট প্রকাশ হয়েছে সেদিন থেকে 17 মে পর্যন্ত চলবে এই কুটনির প্রক্রিয়া। এই কুটনির প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে চলবে। আপনাকে স্কুলেই এই সমস্ত ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে। তো স্কুলে কি কি নিয়ে যেতে হবে, আপনার একটা আবেদনপত্র, তার সাথে মার্কশিট এবং তার সাথে পেমেন্ট, অর্থাৎ যত টাকা পেমেন্ট করতে হবে, কত টাকা পেমেন্ট করতে হবে, কোন ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশন পাবেন, এই সমস্ত বিষয়গুলোই থাকছে আজকের আমাদের ভিডিওটার মধ্যে। তো অবশ্যই সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। মাধ্যমিকের রেজাল্টের সাথে সাথেই কিন্তু এই পিপিএস এবং পিপিআর অর্থাৎ খাতা কুটনি আর রিভিউ, এই দুটো অপশন কিন্তু এনেবেল করে দেওয়া হয়েছে। আপনাদেরকে যদি মনে হয় যে কোশ্চেনের উত্তর ঠিক দিয়েছেন অথচ নাম্বার দেওয়া হয়নি, তাহলে কিন্তু এই পদক্ষেপগুলো নিতে পারেন। তার যে সঠিক পদ্ধতি, তার যে নোটিফিকেশন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সম্পূর্ণ বাংলাতে দেখতে চলেছেন। দেখুন, আমরা যে ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যার রেজাল্ট পাবলিশ হলো, যেটাকে মাধ্যমিক এক্সাম বলা হয়ে থাকে, এই মাধ্যমিক এক্সামের রেজাল্টের পরেই কিন্তু এই কুটনি বা রিভিউয়ের অপশন দেওয়া হয়ে থাকে। সেই মতো নতুন যে নোটিশ সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। নিচের দিকে যদি নামিয়ে নিয়ে যাই, নোটিশটা দেখতে পাবো যে পিপিএস এবং পিপিআরের ক্ষেত্রে তো এখানে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে সেই ডেটটা, অর্থাৎ যেটা বলা হয়েছে 2/5/2025 শুরু হয়েছে, কিন্তু আপনাকে 17 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এই যে পুরো অ্যাপ্লিকেশন পেজটা, এটা আমরা বাংলাতে রূপান্তরিত করে আপনাদের সামনে নিয়ে আসছি। তো দেখুন এখানে কি বলা হয়েছে, এই কুটনি আর রিভিউয়ের যে নোটিশ সেই সম্বন্ধে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। বলা হয়েছে, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন সকল স্বীকৃত 10ম শ্রেণী প্রতিষ্ঠানকে জানানো যাচ্ছে যে, এটা সম্পূর্ণ স্কুলকে জানানো যাচ্ছে যে পূর্ববর্তী বছরের মতোই বা যে 2025-এর লিখিত উত্তরপত্রের পোস্ট পাবলিক কুটনি, অর্থাৎ যেটাকে কুটনি আর হলো রিভিউ বলা হচ্ছে, পিপিআর এবং পিপিএসের জন্য আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ উল্লেখিত একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে সকল প্রতিষ্ঠান প্রদানের অনুরোধ করা হচ্ছে। তারা যে নির্দিষ্ট ওয়েবসাইট দেওয়া রয়েছে সে ওয়েবসাইটে যেতে এবং 2/5/2025 তারিখ বিকাল 4টা থেকে লগ ইন করে এই প্রক্রিয়া করতে। তো এখানে পরপর যে স্টেপগুলো দেওয়া রয়েছে দয়া করে মনে রাখবেন, এগুলো কিন্তু পরিষ্কারভাবে দেখে নিন। সকল প্রার্থীর পিপিএসের জন্য আবেদন করতে পারবেন, তার জন্য চার্জ দিতে হবে 80 টাকা এবং পিপিআরের জন্য আবেদন করতে লাগবে 100 টাকা। স্কুল প্রতি প্রার্থীর কাছ থেকে 2 টাকা নগদ চার্জ নিতে পারে, শুধুমাত্র আনুষঙ্গিক খরচ বা মেটানোর জন্য। যদি প্রয়োজন হয় নাও নিতে পারে, কিন্তু এটা ছাড়া পিপিআর এবং পিপিএসের ক্ষেত্রে। তারপর বলা হয়েছে পিপিআর এবং পিপিএসের ক্ষেত্রে এর জন্য আবেদন যে প্রতিষ্ঠানে তিনি থাকেন সেই প্রতিষ্ঠানের প্রধানের কাছে সরল কাগজে স্পষ্টভাবে তার নাম এবং রোল নম্বর, যে বিষয়ে পিপিআর এবং পিপিএস করতে চাইছে সে বিষয়টি উল্লেখ করে মার্কশিটের ফটোকপি, নির্ধারিত ফি নগদ উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি যেটা করতে চাইছেন বিষয়টি জানিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং এর সাথে আপনার যে মার্কশিট সেটা দিতে হবে। পিপিআর এবং পিপিএসের ক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্রগুলি মূল্যায়ন করা হবে এবং এর পরিধি কেবলমাত্র যাচাই বাছাই এবং পুনঃ টোটালের মাধ্যমে এটা জানানো হবে। তারপর বলা হয় যে 6 নম্বর, বোর্ড পিপিআর এবং পিপিএসের জন্য ম্যানুয়াল ফর্ম কোনো আবেদন গ্রহণ করে না। অর্থাৎ আপনি যে অনলাইন বা অফলাইনে করছেন সেটা নেবে না। বোর্ড পৃথক প্রার্থীদের থেকে কোনো অনলাইন আবেদন গ্রহণ করে না। অর্থাৎ আপনি যদি নিজে চাইছেন অনলাইনে করবেন, সেটাও কিন্তু পারবেন না।
অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি কেবল স্কুল দ্বারা সম্পন্ন করা হবে, অর্থাৎ এই যে প্রক্রিয়াটি সম্পূর্ণ স্কুলের হাতে এবং স্কুলের কাছেই রয়েছে আইডি পাসওয়ার্ড, তারাই কিন্তু এই প্রক্রিয়াটি করতে পারবে। ওয়েবসাইটে 17 মে 2025 তারিখে বিকাল 5টা পর্যন্ত কাজ করবে, অর্থাৎ যে ওয়েবসাইট অর্থাৎ লাস্ট ডেট বিকাল 5টা পর্যন্ত 17 মে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এর জন্য নির্দিষ্ট লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি সরাসরি এই পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে বলা হচ্ছে লগ ইন করতে। তো লগ ইন করলে ইউজার আইডি পাসওয়ার্ড যেটা স্কুলের কাছে রয়েছে। তো স্কুলের ইনস্ট্রাকশনটাও আমরা আলোচনা করব। তো স্কুলের ইনস্ট্রাকশনটা স্কুল কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই সম্বন্ধে আমরা ভিডিওটা এর পরবর্তীতে নিয়ে আসছি। যদি আপনি স্কুল থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটা দেখুন, ডেসক্রিপশনে দিয়ে রাখছি, বা আমার এই ভিডিওর লাস্টেও কিন্তু দিয়ে রাখার চেষ্টা করছি। শুধুমাত্র ইনফরমেশনটা দিলাম যে পিপিএস এবং পিপিআর করার ক্ষেত্রে কি কি প্রয়োজন বা কি করতে হবে, কোথায় যেতে হবে, এই সমস্ত বিষয়গুলো। তো কিভাবে স্টেপ বাই স্টেপ করবেন সে বিষয়ে আমরা এই ভিডিওর লাস্টেই কিন্তু ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল বা পরবর্তী স্টেপগুলো দেখার জন্য আপনি যদি ইনস্টিটিউট থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর লাস্টে আমরা সে ভিডিওটা দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটা প্রোভাইড করছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।